আজ হ্যাপি ডক্টরস ডে। সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সমস্ত বিশ্বে যে ছড়িয়ে ছিটিয়ে ডাক্তাররা রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি। একজন ডাক্তারের মা হিসাবে যে গর্ববোধটা আমাদের ছিল গত 9ই আগস্ট, সেটা সমাজ আমাদের ধুলায় মিশিয়ে দিয়েছে। তবুও আমরা মনে করি আমরা সেই গর্বিত বাবা মা যার সন্তান অনেক স্বপ্ন দেখেছিল যেন তার নামের পাশে অনেক ডিগ্রি থাকে, সে যেন অনেক গরিব মানুষদের সেবা করতে পারে। গত বছর এই দিনে ও আমাদের সাথেই ছিল। কোনো সময় ভাবিনি এত তাড়াতাড়ি ওকে আমরা হারিয়ে ফেলব। গত বছর এই 1 জুলাইতে ও ডিউটি থেকে এসেছিল, তখনও অনেক গিফট নিয়ে এসেছিল, চকলেট, পেন, এসে খেয়ে একটু শুয়েছিল। তারপরে এই সোফাটাতেই আমার পাশে এসে হাত ধরে বসে আমাকে বলছে, মা আজকে আমাকে কি খাওয়াবে তুমি? আমি বললাম, তুই কি খাবি বল। ও একটু ভেবে বলল, না কিছু খাবো না, থাক, বলে আবার ওর ঘরে চলে গেল। একটু পরে আবার এসে আমার হাত ধরে বলছে, মা আজকে কি তোমার রাতের রান্না হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ, কেন? না আজকে আমরা একটু বাইরে অর্ডার করে খাই না। সোনার বাবা বলল, না বাইরে অর্ডার করতে হবে না। আমি তখন একটু হেসেই বলেছিলাম, ম্যাডাম যা বলছে একদিন শোনো না। আমরা ম্যাডাম বললেও খুব রেগে যেত। সেদিন রাগেনি, খুশি হয়েই আমাকে অনেক জোম্যাটোর সব দেখাচ্ছিল কি কি মেনু আছে, অনেক কিছু অর্ডার করেছিল সেদিন। কচু পাতায় চিংড়ি, ইলিশ ভাপা, আর অনেক কিছু অর্ডার করেছিল। সঙ্গে একটা ডক্টরস ডে স্পেশাল মেনুও ছিল। আমরা সবাই রাতে খেলাম, রাতের খাবারগুলো সব ফ্রিজে তুলে দিয়েছিলাম, পরের দিন খাবো। সেই গলার কণ্ঠস্বরটাও আর নেই আমার কাছে, সেই হাতটাও আর আজ আমার কাছে নেই। কেন? কি অপরাধ করেছিল আমার মেয়েটা? কি অপরাধী বা আমরা করেছিলাম? এই সমাজ ব্যবস্থাটা, এমন নির্মম সমাজ ব্যবস্থার বলি হয়ে গেল আমার মেয়েটা। আজকে যার জন্মদিন এবং মৃত্যুদিন একই সঙ্গে, আমার মেয়ে যখন MBBS পাস করেছিল, হাসতে হাসতে একটা কথা বলেছিল, জানো মা, বিধানচন্দ্র রায়ও কিন্তু সাপ্লি পেয়েছিলেন, আমি কিন্তু সাপ্লি পাইনি, আমি বড় ডাক্তার হব। আমি বলেছিলাম, হ্যাঁ তুই বড় ডাক্তার হবি, সত্যি অনেক পরিশ্রম তুই করিস, কেন হবি না? কিন্তু কোথা থেকে যেন মিলিয়ে গেছে, ওরও সেই জন্মদিন আর মৃত্যুদিন সেই 9 তারিখেই হয়ে গেছে। মাসটা একই না হলেও তারিখটা ঠিক একই হয়ে গেছে। কোথাও গিয়ে মনে হয় মিলিয়ে গেছে সবকিছু।